দেখুন বন্ধুরা, পাখিগুলি কিন্তু নিচে নামছে না। আমি দাঁড়িয়ে আছি সেই জন্য ভয়ে নিচে নামছে না। কিছুক্ষণের মধ্যেই দেখবেন। দেখুন, খাবারে প্লেটে ভাত দেওয়া হয়েছে। দুপুরবেলা আজকে ভাত দেওয়া হয়েছে। দেখুন, প্লেন সাদা ভাত দেওয়া হয়েছে। সে ভাতগুলি খেতে নামছে না এখন আমি দাঁড়িয়ে আছি বলে। একটু সরে গেলেই সব নেমে কীরকম মারপিট করে খাবে দেখবেন। দেখুন, আমি চলে যাচ্ছি সে পাশে। দেখুন কি করে খাবে তারা নেমে। আজকে পাখিগুলি খুবই চঞ্চল আছে। দেখুন, পাখিগুলি আজকে খাবার ততটা খিদা নেই, যার জন্য নামছে না হয়তো, বা ভয়ে নামছে না। আমি যেহেতু দাঁড়িয়ে আছি ভিডিওটা করছি, তো দুপুরে আজকে প্লেন সাদা ভাত দেওয়া হয়েছে বন্ধুরা। জলে দেওয়া হয়েছে এমবিপ্লেক্স, মানে ভিটামিন বি কমপ্লেক্সের সোর্স, একটা ভেটেরিনারি মেডিসিন এমবিপ্লেক্স। ওষুধটার নাম হচ্ছে এমবিপ্লেক্স। এমবিপ্লেক্সটা 1 লিটার জলে আমি 7 ml দিয়ে দিই। হ্যাঁ, এমবিপ্লেক্স একটা পাখির পক্ষে খুবই ভালো, হজমেরও কাজ করে এবং গ্রোথ আনতেও কাজ করে এবং খাবার খিদা বাড়ায় পাখির। সেটা জলে দেওয়া হয়েছে। কখনো কখনো সফটফুডের সঙ্গেও দেওয়া হয়। সফটফুড মানে কথাটা বোঝায় নরম খাবার, ভিজা খাবার, ছোলা ভেজা, মুগ ভেজা, বিভিন্ন রকম ডাল ভেজা, গম ভেজা, ভাত, কাঁচা সবজি, ফল মূল, এগুলো হচ্ছে সফটফুড এক কথায় বলে। সেই সফটফুডেও দেওয়া যায়, কিন্তু তাতেও দিই আমি, আর জলেও দিই। জলে দেওয়া হয়েছে 1 লিটার জলে 7 ml দিয়েছি। এমবিপ্লেক্স আজকে দেওয়া হয়েছে। আর ভাত প্লেন সাদা ভাত দেওয়া হয়েছে দুপুরের খাবার। তারপরে সকালে দানা দেওয়া হয়েছিল। দানার মধ্যে ছিল প্লেন কাংনি দানা, মানে সামা ঘাসের বীজ যেটা বলে, এগুলো কাংনি দানা আছে। তার সঙ্গে ওটস আছে, তারপরে ক্যানারি আছে, তারপরে 2 রকম মিলেট আছে, সাদা আর কালো মিলেট আছে, তারপরে সূর্যমুখীর বীজ আছে আর কুসুম বীজ আছে। এই 5-7 রকমের দানা মিশিয়ে একটা দানার মিশিয়ে মিক্স দানা বানিয়ে রাখা হয়েছে, সেটা দেওয়া হয় সকালবেলা। আর কোন দিন সকালবেলা সফটফুড দিলে দানা দেওয়া হয় না। দেখবেন বন্ধুরা, আমি একটু সরে যাচ্ছি, দেখবেন নামবে, ওরা নেমে খাবে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে। আমাদের বাড়িটা হচ্ছে একদমই ফাঁকা মাঠের পাশে, একদমই টোটালি ধান পেকে গেছে। ধান বৃষ্টি হয়েছিল না, বাতাস হয়েছিল, হালকা বৃষ্টি হয়েছিল, ধানগুলি সব শুয়ে গেছে মাটিতে। খুবই ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধুরা আমাদের এদিকে চাষ, মানে ধানের জমিনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সব ধান গাছ শুয়ে গেছে, ধান ঠিক মতন পাকেনি কিন্তু শুয়ে গেছে, যার ফলে ক্ষতি প্রচুর পরিমাণে চাষিদের হয়েছে। দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের ভিউ। সামনে দেখুন রাস্তা, সামনে রাস্তা, আর এটা হচ্ছে এই যে রাস্তা, মেন রোড দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে ইস্কন মন্দির। এটা আমাদের এখানে ইস্কন মন্দির নতুন 2-3 বছর হয়ে গেল স্থাপিত হয়েছে। এটা ইস্কন মন্দির। অনেকে বাইরে থেকে লোকজন আসেন, এখানে অনুষ্ঠান হয়। জন্মাষ্টমীতে প্রচুর পরিমাণে লোক আসে এবং 7-8 দিন ধরে খুবই, মানে সংকীর্তন, নাম সংকীর্তন বা মহোৎসব, অনেক লোক ভোজন করে, আহার করে। এখানে প্রসাদ বিতরণ করা হয়, খুবই জাঁকজমকভাবে পালন করা হয় ইস্কন মন্দির। এটা এখানকার রাস্তার পাশের ভিউজ দেখুন।
এইটা আমাদের যে কথা বলছিলাম বন্ধুরা, দেখুন আমি বলছিলাম না, আমি একটু সরে আসতে দেখুন, পাখিগুলো দেখুন উপর থেকে সব এক এক করে নিচে নেমে যাচ্ছে, নেমে পড়েছে, কিভাবে খাচ্ছে দেখুন, দেখলেই খুবই আনন্দ লাগবে। আপনারা দেখুন, একটু ভয় করছে পাখিরা, দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে, দেখো এক এক করে সব নিচে নেমে পড়ছে। মানে আমি দাঁড়িয়েছিলাম না, ভিডিওটা করছিলাম, যার জন্য ভয়ে ওরা নামছিল না, কিন্তু দেখুন আমি একটু সরে আসতে ওরা কিন্তু সব একে একে করে নেমে পড়েছে, এবং ভাতগুলি কি পরিমাণে খুব মনে আনন্দে ভাতগুলি খাচ্ছে দেখুন। প্লেন ভাত দেওয়া হয়েছে বন্ধুরা, আর এরা ভাববেন না যে আবার ভয়ে উড়ে চলে গেল, এটা ভাববেন না যে ওর সঙ্গে ডিম এটা সেটা মিশানো হয়েছে, কিছু না, প্লেন সাদা ভাত দিয়েছি। তো আপনারা সেদ্ধ ডিমও মিক্স করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভাতটা কম্পালসারি দিলেও কোনো অসুবিধা নেই। যেদিনকে ফুড সকালে দিবেন সেদিনকে ভাত দেওয়ার প্রয়োজন নেই, বিকালে দানা দিয়ে দিবেন। আর যদি যেদিনকে সকালে দানা দিবেন সেদিনকে দুপুরবেলা ভাত দিতে হবে। মানে সারাদিনে একবার অন্তত নরম খাবার অবশ্যই দিতেই হবে বন্ধুরা, কারণ পাখির হেলথের জন্য খুবই আবশ্যক। মানে নরম খাবার, এই যে বললাম ডাল মেশানো ভিজা বা বিভিন্ন রকম ছোলা বা ফলমূল বা শাকসবজি, হয় সকালে দিবেন না হলে দুপুরে দিবেন, যে কোনো এক টাইম পাখিকে অন্তত নরম খাবার দিতেই হবে। আর তার বিপরীত টাইমে ধরুন সকালে দিবেন দানা, বিকালে দিবেন নরম খাবার, বা সকালে দিলেন নরম খাবার, বিকালে দিবেন দানা, এইভাবে অল্টারনেট করে খাবার দিতেই হবে। কারণ আমরা মানুষরা যেরকমভাবে একটা খাবার সবসময় পছন্দ করি না। আপনাকে যদি সব দিন ডাল ভাত দেওয়া হয়, আপনি কি সব দিন ডাল ভাত খেতে পারবেন? কিন্তু মাঝে মাঝে হয়তো মাছ ভাত, বা যারা মাংস খান মাংস ভাত, ডিম ভাত, বিভিন্ন রকম শাক সবজি, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা যেরকম খাই সেরকম কিন্তু এটা পশু বলুন বা পাখি বলুন সবার মনের কিন্তু একটা তারা টেস্ট খোঁজে, একই খাবার বারবার খেতে চায় না। তাই সব রকম খাবার ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে দিতেই হবে। আপনি যেরকম খাবারটাকে ঘুরিয়ে ফিরে খান সেইভাবে কিন্তু পাখিদেরকেও দিতে হবে, তবেই পাখি মানে খাবারের প্রতি চাহিদা থাকবে, আর খাবার খেলে অটোমেটিক তার শরীর সুস্থ থাকবে এবং চাঞ্চল্য থাকবে, আর আপনাকে রেজাল্টও ভালো দিবে। কারণ যদি আপনি সব দিন একই খাবার দেন তাহলে কিন্তু ওরা আর খেতে খেতে আর খাবে না, আর না খাওয়ার ফলে ওদেরকে বিভিন্ন রকম রোগ আক্রান্ত করবে, পেটের সমস্যা হবে, আর পাখি ধীরে ধীরে অসুস্থ হয়ে মারা যাবে। তো সিম্পল লজিক বন্ধুরা, আমরা যেভাবে খাবার খাই বা বিভিন্ন রকম শাকসবজি খাই সেভাবে পাখিদেরকেও দিতে হবে। মেডিসিনের উপরে বেশি প্রয়োগ না করাটাই ভালো, কারণ মেডিসিনটা বন্ধুরা মানুষের পক্ষে যেরকম ক্ষতিকর, পশু পাখিদের পক্ষে ক্ষতিকর প্রচুর। মেডিসিন প্রিফার করব না, শুধু আপনারা খাবারের উপরে প্রোটিন খাবার অল্প অল্প করে দিবেন, তাতে কিন্তু কোনো মেডিসিন লাগে না, ঠিক আছে? আর পাখি যেখানে রাখবেন অন্তত এই শীতের দিনে বলছি, সকালবেলা পাখিটাকে পেপার ঘিরিয়ে কভার করে রাখবেন, আর 9টার পরে পেপার খুলে দিবেন, বা কভার যে কোনো জিনিসে কভার থাকলে খুলে দিবেন, যেন পাখির গায়ে রোদ 1-2 ঘন্টা যেন রোদ লাগে। রোদ লাগলে পাখির গায়ে পাখি খুবই চঞ্চল থাকবে। এভাবে দেখুন কিছু আবার উড়ে পালিয়ে গেছে ভয়ে, আর কিছু নেমেছে। তো বন্ধুরা আর ভিডিওটা বেশি কিছু বাড়াচ্ছি না, এখানে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালোবাসবেন, নমস্কার।